আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে সকলকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চারু ও কারুকলা সাবজেক্ট নিয়ে যে সকল শিক্ষার্থী সহকারী শিক্ষক হতে চান এই প্রভুক্ত স্কুলগুলোতে, সে সকল শিক্ষার্থীদেরকে বলবো দ্রুত যারা ভর্তি হন নাই তারা দ্রুত ভর্তি হয়ে যাবেন। আসন সংখ্যা সীমিত। ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউটে ভর্তি চলছে। জানুয়ারি টু ডিসেম্বর 2026 সেশন। তো আমাদের এখানে আরও বেশ কয়েকটি ট্রেড আছে যেখানে আপনি কোর্স করতে পারেন 1 বছর মেয়াদি। কম্পিউটার টেকনোলজি, ফিজিক্যাল এডুকেশন ও ভেটেরিনারি অর্থাৎ পশু চিকিৎসক। তো আপনারা যদি এই জাতীয় কোনো কোর্স করতে চান, আপনারা ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউট সাতক্ষীরাতে ভর্তি হতে পারেন। আমাদের আরও একটি প্রতিষ্ঠান আছে, রায়ান ট্রেনিং ইনস্টিটিউট, ঢাকা রায়েরবাগ কদমতলীতে আমাদের আরও একটি প্রতিষ্ঠান আছে। চাইলে ঢাকার আশেপাশে শিক্ষার্থী আপনারা যারা ভর্তি হতে চান সেখানে ভর্তি হতে পারেন। আমি মোবাইল নাম্বার বলে দিচ্ছি, আপনারা ওই নাম্বারে যোগাযোগ করে ওখান থেকেই আপনারা ভর্তি হয়ে আপনি ক্লাস করতে পারবেন, এই কোর্স করতে পারবেন। 01711743859। আমি আবারও বলছি, 01711743859। এই নাম্বারটি আপনি ঢাকা রায়ান ট্রেনিং ইনস্টিটিউট, রায়েরবাগ কদমতলী, ওখানে ভর্তি হতে গেলে এই নাম্বারে যোগাযোগ করে আপনি ভর্তি হতে পারেন। শিক্ষার্থী বন্ধুরা, যারা ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউটে ভর্তি হবেন তাদের আমি ওয়েবসাইটের ঠিকানা বলে দিচ্ছি, www.ctmibd.com। এই ওয়েবসাইটে ঢুকে আপনি সকল তথ্য ওখান থেকে সংগ্রহ করে আপনি ভর্তি হতে পারেন। আরও বিস্তারিত জানতে চাইলে আপনি মোবাইল নাম্বার দিচ্ছি, সেই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন। 01969686808 এই নাম্বারে আপনারা ফোন করে আরও বিস্তারিত জানতে পারবেন। শিক্ষার্থী বন্ধুরা, চারু ও কারুকলা সাবজেক্টে সহকারী শিক্ষক অলরেডি 18তম শিক্ষক নিবন্ধনে কিন্তু সারা দেশব্যাপী বহু শিক্ষার্থী এখন হাই স্কুলের শিক্ষক হয়েছে। তো আমি বলবো এখনও অনেক সুযোগ আছে আপনাদের। এই সুযোগটা আপনারা চাইলে কাজে লাগাতে পারেন। সহজে আপনি এমপিওভুক্ত স্কুলে সহকারী শিক্ষক হতে পারেন। শিক্ষার্থী বন্ধুরা, তো এই সুবর্ণ সুযোগ যদি আপনি নিতে চান, আমি বলবো ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউট সাতক্ষীরাতে ভর্তি হয়ে যান। আপনি সহজেই চারু কারুকলা সাবজেক্টের শিক্ষক হতে পারবেন। শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা ছোটোখাটো কিছু আপনাদের বিষয় একটু দেখাবো। যে অনেকে ভাবেন ছবি আঁকা অনেক কঠিন বিষয়, অনেক জটিল বিষয়। তো আমরা সেই বিষয়টা আপনাদেরকে একটু দেখাবো। আসলেই কঠিন নয়, চাইলে আমরা সহজভাবে শিখতে পারি। সহজ নিয়মে, সহজ পদ্ধতি দিয়ে আমরা কিন্তু শিখতে পারি। আপনিও চেষ্টা করলে পারবেন। এই জন্য বলছি যে আপনারা যদি এই কোর্স করতে চান, কোর্স করতে পারেন। আপনারা সহজেই ড্রয়িং সুন্দরভাবে শিখে যাবেন। চলুন আমরা দেখি কিভাবে সহজে
ছবি অঙ্কন করা যায় সেই বিষয়গুলো আপনাদেরকে একটু ধারণা দেব। একটু আমি আপনাদেরকে সহজে কিভাবে করা যায় সেটা একটু বোঝাই। ধরে নিলাম আমি একটি দৃশ্য অঙ্কন করব। সেই দৃশ্য অঙ্কন করতে গেলে গ্রামীণ দৃশ্য যদি অঙ্কন করতে হয় তাহলে আমাদের গ্রামের কিছু ঐতিহ্য আমাদেরকে তুলে ধরতে হবে। তার মধ্যে গ্রামের কিছু গ্রামীণ ঘর আছে, সেই ঘরগুলো আমরা সচরাচর ছবিতে এঁকে দেখাই। কিছু গাছ আছে, এইভাবে যদি আমরা আলাদা আলাদা শিখি, আমি খুব সহজে আপনাদেরকে জিনিসটা বোঝানোর চেষ্টা করি। ধরুন আমি এখানে একটি ত্রিভুজ ব্যবহার করলাম, এর পাশাপাশি আমি আরও একটি ত্রিভুজ ব্যবহার করব। তো এখানে আমি কিন্তু দুইটা ত্রিভুজ ব্যবহার করলাম। এই দুইটা ত্রিভুজ যদি আমি এক করে দেই আর এই অংশ এইটাও যদি মুছে দেই, এখান থেকে আমি আর একটি রেখা টেনে দিলাম, এই অংশটা একটু মুছে রাখলাম, এখন ঘরের চাল হয়ে গেল। সহজেই ঘরের চাল আমরা অঙ্কন করে ফেললাম। একটু বুঝতে পারলে এটা কঠিন কিছু না, আপনারা একটু প্র্যাকটিস করলে সহজেই আপনারা করতে পারবেন। তো আমরা এখানে সুন্দর একটি ঘর অঙ্কন করলাম, গ্রামীণ ঘর। তো গ্রামীণ ঘরের আমরা একটু দরজা জানালা এগুলা দিয়ে ধরুন দরজা দিলাম, জানালা দিলাম, এইভাবে আমরা ছোট ছোট কিছু ড্রয়িং করে আগে শিখে নেব। তো এই ঘরের পাশে যদি আমি আরও ঘর দেখাতে চাই, কি করব, এই পাশে এই কর্নার ছাড়া একটু নিচে, তার মানে একটু দূরে, অর্থাৎ এই ঘরের পিছনে যদি ঘর থাকে তাহলে এই ঘর ছাড়া একটু দূরে হচ্ছে, আর দূরে হলে তখন অবশ্যই এইটার থেকে একটু নিচু হবে। দূরের জিনিস একটু ছোট দেখা যায় এবং সেটা একটু নিচু হয়ে যায়। এই তো আমরা এখন দেখতে পাচ্ছি এই ঘরের পিছনে আরও একটু ঘর। তো আমরা এখানে জানালা দরজা এইভাবে দিয়ে আমরা আবার সুন্দরভাবে দেখাতে পারি। যদি মনে করি আমি এই পাশে এইভাবে আমি আরেকটি ঘরের অংশ দেখাবো, এই ঘরের পিছনে এর বাকি অংশ এই ঘরে ঢেকে আছে বলে দেখা যাচ্ছে না। এইভাবে আপনি যত ঘর দিতে পারেন কোনো সমস্যা নেই, দিতে পারবেন। তো গ্রামে বেশিরভাগ জায়গায় গ্রামে কিন্তু ফসলের মাঠ, ফসলের জমি থাকার কারণে এরকম একটি বিজলি গাদা আমরা দেখাতে পারি। বেশ কিছু গাছ, বিভিন্ন গাছ আমরা এখানে দেখাতে পারি। তার মধ্যে উল্লেখযোগ্য আমি একটু কলা গাছ, কিছু একটা নারকেল গাছ, কলা গাছ, অন্যান্য গাছ, খেজুর গাছ, বিভিন্ন গাছ কিন্তু গ্রামে এভাবে আমরা দেখাতে পারি। এইভাবে আমরা কিন্তু আস্তে আস্তে বিভিন্ন দৃশ্য
এইভাবে আমরা বেশ কিছু গাছ অঙ্কন করতে পারি। আমরা মনে করি এপাশে অন্যান্য গাছ আমরা দিতে পারি। ধরুন আমি একটি নারকেল গাছের কিছু অংশ দেখাবো। ঘরের পিছনে নারকেল গাছ থাকতে পারে, ঘরের পিছনে নারকেল গাছ থাকতে পারে। নারকেল গাছটি একটু লম্বা করে দেব। এগুলো আমরা এইভাবে আস্তে আস্তে প্র্যাকটিস করে বিভিন্নভাবে আমরা এটা শেখাতে পারি, শিখতে পারবি। আমরা যখন এটা সুন্দরভাবে ড্রয়িং শিখে যাব, তখন কিন্তু যে কোনো জায়গায় এটা আমরা সেটিং করতে পারি। অর্থাৎ আমরা যদি নারকেল গাছটি আরও অন্য জায়গায় দিতে চাই দিতে পারি, এখানে যদি অন্য কোনো গাছ আমরা দিতে চাই সেটাও দিতে পারি। বিভিন্ন গাছ দেখায় কিন্তু আমরা বেশ এগুলো এইভাবে আমরা বিভিন্ন গাছ আমরা দেখাই একটি সুন্দর গ্রাম আমরা দেখাতে পারি। তো গ্রাম আমরা মোটামুটি একটু বুঝে নিলাম। আমরা এই ঘরের মাঝামাঝি অংশ থেকে একটি রেখা টেনে দিলাম, দিগন্ত রেখা। অর্থাৎ ফসলের মাঠ দেখাতে পারি, নদী দেখাতে পারি, বা ফাঁকা জায়গা আমরা দেখাতে পারি এরকমভাবে, বা অন্যান্য অনেক কিছুই আমরা এখানে বোঝাতে পারব। তো আমি যদি মনে করি এই পাশে অন্যান্য বিভিন্ন গাছ দেখায়, আমি এটাকে আরও এটা আমরা এভাবে বন মতো দেখায় বিভিন্ন গাছ দেখাতে চাই, তাও দেখাতে পারি। যদি মনে করি অন্য কোনো কিছু দেখাতে পারি, ফসলের মাঠ দেখাতে পারি। এটা হচ্ছে নিজের কাছে, নিজের সাজানোর কাছে অনেক কিছু। তো আমরা যেইটাই সাজাই না কেন, আমাদের এখানে মূলত আমাদের যে কাজটি করতে হবে, যে আমাদের প্রত্যেকটি জিনিস আলাদাভাবে শিখে এসে তারপরে আমরা যদি প্রত্যেকটি গাছ, ঘর, দৃশ্য থেকে শুরু করে সব কিছুই যদি এরকমভাবে আস্তে আস্তে প্র্যাকটিস করতে থাকি, এটা এখানে দেব। ধরুন উঁচু নিচু কিছু জায়গা থাকতেই পারে, সেই উঁচু নিচু জায়গা দিয়ে আমরা সব জায়গা যে সমান জায়গা থাকবে এমন কোনো কথা না, সব জায়গা যে এরকম থাকবে এমন কোনো কথা না। মানে বিভিন্ন কিছু দিয়েই আমরা কিন্তু এই দৃশ্যটাকে সুন্দরভাবে সাজাতে পারি। তো আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, যে আমাকে যদি ঘর আঁকতে হয় তাহলে সুন্দরভাবে ঘর বেশ কিছু প্র্যাকটিস করে নেব, যদি গাছ আঁকতে হয় বেশ কিছু গাছ প্র্যাকটিস করে নেব। তারপরে সব মিলাই আমরা ঘর যদি এপাশে না দিয়ে এপাশে দেই, এপাশে নদী না দিয়ে এই পাশে দেই, তবুও কিন্তু সুন্দরভাবে আলাদা একটি দৃশ্য হয়ে যাবে। তাহলে আমাদের এইগুলা যখন সিঙ্গেল করে আমরা শিখে যাব, তখন কিন্তু যে কোনো দৃশ্য অঙ্কন করতে আমাদের খুব বেশি অসুবিধা হবে না। আর আমাদের মূলত যে বিষয়গুলা বেশি জরুরি, পরিপ্রেক্ষিত, পার্সপেক্টিভের যে বিষয়, দূরের এবং কাছের বিষয়গুলা। তো এইভাবে প্র্যাকটিস করতে করতে দূরের কাছে, দূরে যত যাবে তত ছোট হবে, কাছে যত যাবে আসবে তত বড় হবে। এটা তো আমরা কম বেশি এখান থেকে এর আগেও দেখাইছি, বেশ কিছু ক্লাসে আমরা দেখাইছি। তো মনে করেন আমি এখানে এই দিগন্ত রেখা ছাড়া এই জায়গায় যদি একটি গাছ দেখাতে চাই,
আমি এই গাছটার মাথার অংশ অর্থাৎ এখান থেকে দ্বিগুণ অংশ আমি এখানে আনতে পারব। বিভিন্ন এই গাছটা যেহেতু সামনে, এই জন্য এই গাছটাই আমরা এখানে এইভাবে আমরা দেখাতে পারি। এই গাছ যেহেতু আরও কাছে, এটা আরও বিস্তার আমরা ওই পাশে দেখাতে পারি, যে বাকি অংশ আর দেখা যাচ্ছে না। তো এইভাবেও আমরা দেখাতে পারি। তাহলে এই গাছটাই যদি আরেকটু দূরে থাকে তখন কি হবে, আর একটু ছোট হবে। অর্থাৎ এখানে যদি থাকে তখন এটা আর দেখা যাবে না, এর অংশ ঢেকে যাচ্ছে, আমরা ছোট করে এখানে একটু দেখাতে পারি। তো যত আমরা এরকমভাবেই দেখাই না কেন, দূর নিকট যে বিষয়গুলো, এটা কিন্তু আমাদেরকে থাকতে হবে সবসময়। যেমন এই ঘরটি সামনে আছে, এটা কাছে, এইটা একটু দূরে অর্থাৎ এর পিছনে, যার ফলে এটা কিন্তু ছোট দেখা যাচ্ছে। আচ্ছা, এই ঘরটার পিছনে এই ঘরটা থাকার কারণে এটা কিন্তু ছোট দেখা যাচ্ছে। ঠিক এইভাবে প্রত্যেকটি জিনিস যখন আমরা সুন্দর করে সাজাবো, পরিপ্রেক্ষিতের বিষয়টা আমরা যখন ক্লিয়ার বোঝাবো, তখন কিন্তু জিনিসটা আরও সুন্দর দেখা যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এভাবে যদি আমরা চাই সবাই প্র্যাকটিস করে এটাকে আরও ক্লিয়ার আমরা করতে পারি। তো আমরা এখানে যে বিষয়গুলো আপনাদেরকে দেখালাম, আমার মনে হয় আপনারা যদি এইভাবে প্র্যাকটিস করতে থাকেন, একটা সময় আপনারা খুব সহজেই এটা আপনারা করতে পারবেন। কারণ এখানে প্রত্যেকটি জিনিস আলাদাভাবে আপনাকে জানতে হবে, আলাদাভাবে শিখতে হবে, আলাদাভাবে দেখতে হবে। এই জন্য আমি বলবো যে আপনারা এটা আলাদাভাবে আপনারা যখন করবেন, তখন দেখবেন যে এই জিনিসটা খুব সুন্দরভাবে আপনারা বিভিন্নভাবে সাজাতে পারবেন। কারণ আমি চাইলে ঘরগুলা আরও দূরে দেখাতে পারি, ঘরগুলো আরও কাছে আনতে পারি, ঘরগুলা অন্য পাশে দিতে পারি, গাছগুলা দূরে দেখাতে পারি, গাছগুলা কাছে আনতে পারি, আবার গাছগুলা অন্য দিকেও দিতে পারি। তাহলে বিভিন্নভাবে সাজায় আরও কিছু যোগ করে এখানে আমরা যদি মনে করি একটি খেজুর গাছ দেব, খেজুর গাছ দিয়ে এখানে কিন্তু সুন্দরভাবে সাজাতে পারি। একটু কি বলা যায়, এটা হচ্ছে শীতকালের দৃশ্যে সচরাচর খেজুর গাছ থাকে। তো আমরা চাইলে এখানে বেশ বাড়ির আঙ্গিনায় এখানে একটু খেজুর গাছ দেখায়, খেজুর গাছ যেহেতু একটু অন্য গাছ তুলনায় এর একটু ভিন্ন তার বডির অংশ, কারণ খেজুর গাছে সবসময় এই রসের কারণে কিন্তু এরকম কেটে একটু বাঁকা বাঁকা করা হয়। তো আমরা ধরে নিলাম এইভাবে প্র্যাকটিস করে এইভাবে দেখাতে পারি। আর খেজুর গাছের পাতাটি আমরা একদম কাটা কাটা স্ট্রেট, নারকেল গাছের পাতা যেরকম একটু বাঁকা হয়, খেজুর গাছের পাতা এরকম ছোট ছোট এরকম স্ট্রেট কাটা কাটা, এবং সেটা একটু ছোট ছোট, এইভাবে দেখায় কিন্তু আমরা খেজুর গাছটা সুন্দরভাবে এভাবে সুন্দরভাবে আমরা বোঝাতে পারি। সাদ্দাম আমাদের সাথে যুক্ত হয়েছে, মোহাম্মদ সাদ্দাম হোসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাদ্দাম কেমন আছো? আলহামদুলিল্লাহ সাদ্দাম, আমি ভালো আছি। নিয়মিত এইভাবে তোমরা একটু ক্লাস করতে থাকো, দেখবে এখান থেকেও অনেক কিছু জানা যাবে, অনেক কিছু শেখা যাবে। তো এইভাবে যখন আমরা খেজুর গাছ দিয়ে এখানে একটি ভাঁড় দিয়ে
তখন এটা বোঝানো যাবে যে এখানে একটি শীতকালের কিছু অংশ আমরা এটা সুন্দরভাবে বোঝাতে পারবো। আমরা চাইলে এখানে একটু সূর্যের অংশ দেখাই দিয়ে, সকালে সূর্য দেখাই দিয়ে সূর্যর এটা আমরা এখানে দেখাতে পারি। কিছু মানুষ এখানে বসে আছে, রৌদ্র পোহাচ্ছে সকালবেলা, এমনও আমরা এখানে দেখাতে পারি। মানুষগুলা ওইদিকে ফিরে শীতের সময় তো এইভাবে আমরা কিন্তু শীতকাল সুন্দরভাবে বোঝাতে পারি। তারপরে আমরা এখানে যে কাজগুলো করব, দেখা যাচ্ছে আমরা যদি মনে করি এখানে একটা মানুষ বাঘ ঘাড়ে করে বিভিন্ন চাদর বা অন্যান্য জামা কাপড় গায়ে দিয়ে এই ব্যক্তিটা রস বিক্রি করতে গ্রামে এভাবে আমরা কিন্তু রসের ভাঁড়গুলো দেখাতে পারি যে রস বিক্রি করছে গ্রামে। তাহলে সহজে আমরা বোঝাতে পারবো যে এটা শীতকালের একটি অংশ। বিভিন্নভাবে কিন্তু শীতকালের খেজুর গাছ, মানুষ রৌদ্র পোহাচ্ছে, আগুন পোহাচ্ছে, এমনও দেখায়। বিভিন্নভাবেই কিন্তু আমরা শীতকাল বোঝাতে পারি। তো একটা দৃশ্য আমরা গ্রামীণ দৃশ্য অঙ্কন করতে পারি, সেখান থেকে আমরা বিভিন্ন ঋতু আমরা কিন্তু বোঝাতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা এইভাবে প্র্যাকটিস করতে করতে একটা সময় দেখবেন যে অনেক সুন্দর সুন্দর আপনারা ছবি অঙ্কন করতে নিজেরাই পাচ্ছেন। নিজেদের কি বলা যায় যে আইডিয়া থেকে আপনারা কিন্তু অনেক সুন্দর সুন্দর ছবি আপনারা বের করে নিতে পারবেন। তো এইভাবে আপনারা প্র্যাকটিস করতে থাকুন, দেখবেন অনেক সহজেই আপনি কিন্তু ছবিগুলো অঙ্কন করতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও আপনাদেরকে বলি, ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউট বরাবরই চারু ও কারুকলা সাবজেক্টের রেজাল্টের শুরু থেকে এই পর্যন্ত কিন্তু সেরা প্রতিষ্ঠান হিসাবে এখনও পর্যন্ত গণ্য হয়ে আছে। তো আপনারা চাইলে ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউটে ভর্তি হতে পারেন সহকারী শিক্ষক হওয়ার জন্য। এবং এর পাশাপাশি আরও কিছু ট্রেড আছে যেগুলায় আপনি ভর্তি হয়ে কোর্সগুলো করতে পারেন 1 বছর মেয়াদি। কম্পিউটার টেকনোলজি, ফিজিক্যাল এডুকেশন এবং ভেটেরিনারি, এইগুলা যখন আপনারা করবেন, কোর্স করবেন, আপনারা ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউটে অবশ্যই যোগাযোগ করবেন। আমি যোগাযোগের ঠিকানাটি বলে দিচ্ছি। মোবাইল নাম্বার 01969686808। আমাদের আরও একটি প্রতিষ্ঠান আছে ঢাকাতে, ঢাকার রায়হান ট্রেনিং ইনস্টিটিউট, রায়েরবাগ, কদমতলী, ঢাকা। সেই জায়গায় যোগাযোগ করার জন্য মোবাইল নাম্বার বলে দিচ্ছি, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন 01711743859। তো এই নাম্বারে আপনারা যোগাযোগ করে ঢাকার প্রতিষ্ঠানে আপনারা ভর্তি হতে পারেন।
অথবা সাতক্ষীরার ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউটেও ভর্তি হতে পারেন। তো সকলকে আমি ধন্যবাদ জানাই দীর্ঘ সময় এই ক্লাস দেখার জন্য, আপনাদের মনোযোগ সহকারে এই ক্লাস দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকের মতো ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।